अनुनिन्ये अथ सनकै वीर अनुनयन कोविदः पस्पर्शपाद जुगलम आह चोत्संगलालिलालितम् अनुनिन्ये अथो सनकै वीर अनुनयन कोविदः पस्पर्श पाद जुगलम आह चोत्संगलालितम। अनुवाद एवं तात्पर्य करेছেন इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा मूर्ति शिल अभय चरणबिंद भक्ति वेदांत स्वामी शिल प्रभुपाद की। अनुवाद अनुनय विनये अत्यंत निपुण राजा धीरे धीरे तार महिषी के सांत्वना दीते शुरू करेছিলেন। प्रथमे তিনি তার পাদযুগল স্পর্শ করেছিলেন, তারপর তাকে তার ক্রোড়ে স্থাপন করে গভীর আবেগে আলিঙ্গন করেছিলেন এবং তাকে এইভাবে বলতে শুরু করেছিলেন। তো এই কাহিনী যারা ধারাবাহিক শুনছেন, পুরঞ্জনের কাহিনী। পুরঞ্জন হচ্ছে জীবাত্মা, আমরা সবাই পুরঞ্জন। আর পুরঞ্জনের স্ত্রী রমণী বা মহিষী হচ্ছেন আমাদের বুদ্ধি। তো আমরা আমাদের বুদ্ধিরূপী স্ত্রীর সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। মানুষকে তার পূর্বকৃত কর্মের জন্য অনুতাপ করে তার কৃষ্ণ ভক্তি জাগরিত করতে হয়। এর আগের কয়টা শ্লোকে আলোচনা করা হয়েছে। পুরঞ্জন তার ধর্মপত্নী সুন্দরী স্ত্রীকে পরিত্যাগ করে জঙ্গলে গিয়েছিলেন মৃগয়া করতে, পশু হত্যা করতে। তার মানে বোঝানো হচ্ছে আমরা আমাদের নিজের পবিত্র বুদ্ধিকে পরিত্যাগ করে ভোগ বৃদ্ধি করেছি, কত রকমের ভোগ বাসনায় জড়িয়ে গেছিলাম। এখন আমরা গুরুদেবের কৃপায় সেই আমাদের বুদ্ধিরূপী স্ত্রীকে পেয়েছি এবং বুদ্ধির কাছে অনুনয় বিনয় করে বলতে হবে যে তোমার এই সৎ বুদ্ধিকে পরিত্যাগ করে আমরা অসৎ পথে গিয়েছিলাম, অসৎ পথে পরিচালিত হচ্ছে। এখন সেই পূর্বকৃত কর্মের জন্য অনুতাপ করতে হবে। কেবল কৃষ্ণ ভক্ত হয়ে গেছি তাই না, কিন্তু পূর্বে যা যা করেছি তার জন্য অনুতাপ করতে হবে। মানে আমরা তো এখন দীক্ষা পেয়ে সবাইকে শুধু আঙুল দেখিয়ে নির্দেশ করছি মাছ মাংস খাবে না, মাছ মাংস খেলে বিড়াল আর পশু হয়ে যাবে, তাই না? বলি না আমরা কয়েকদিন নিরামিষ খেয়ে ভক্ত হয়ে আমরা তো লেকচার দিতে শুরু করেছি না। হ্যাঁ, আমরা চিন্তা ভাবনা না করেই যাকে তাকে কড়া কড়া নির্দেশ দিই। হ্যাঁ, আপনি মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, পশু হয়ে জন্মাবেন। কিন্তু কথা বলার একটু ভঙ্গি লাগবে তো, যদি আমাদের থেকে বয়সে বড় হয়। সতর্ক, এই সব ভাষা সব জায়গায় বলা যায় না। কমপক্ষে হ্যাঁ এরকম বলি না, আঙুল দেখিয়ে, 3টে আঙুল আমার দিকে আছে, তুমি মাছ মাংস খাওনি আগে, খেয়েছো কি না? হ্যাঁ, সেই জন্য এখন অনুতাপ করতে হবে। আগে জানতাম না, কত কিছু করেছি, কত কিছু খেয়েছি, কত কিছু বলেছি। অনুতাপ যদি করে সে ভক্ত হতে পারে। অনুতাপ, প্রভুপাদ বলছেন মানুষকে প্রথমে তার পূর্বকৃত কর্মের জন্য অনুতাপ করে তার কৃষ্ণ ভক্তি জাগরিত করতে হয়। রাজা পুরঞ্জন যেভাবে তার মহিষীর কাছে অনুনয় বিনয় শুরু করেছিলেন, ঠিক সেইভাবে পূর্বের মতো তার ভগবত ভক্তি কার্যকলাপ না করার সংকল্প করে কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত হয়। তাই বলছেন এই উদ্দেশ্য সাধনের জন্য শ্রী গুরুদেবের শ্রীপাদপদ্ম স্পর্শ করে প্রণতি নিবেদন করতে হয় এবং নিজের প্রচেষ্টা দ্বারাই কখনো কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। তো সেই জন্য গুরুদেবের চরণ জড়িয়ে ধরে নিজেকে ধিক্ষার দিতে দিতে
অনুতাপ করতে করতে বলতে হবে, আমি যা আগে কিছু করেছি, ভুল করেছি, আমি আর সেই সমস্ত কার্যগুলো করব না। এখন থেকে আপনার নির্দেশাবলী মেনে চলে সামনের দিকে এগিয়ে চলব, এই অনুতাপ করতে হবে। কোনো ভাগ্যের ফলে এই গুরু পরম্পরা ক্রমে সদ্গুরুর চরণাশ্রয় পেয়েছি। শুদ্ধ ভক্তি, শুদ্ধ গ্রন্থ, শুদ্ধ পরম্পরা এবং শুদ্ধ আশ্রয়, এটা অনুভব করতে হবে। না হলে তো সাধারণ লোকের মতো, লোকে তো অনেক লোক দীক্ষা নিয়েছে, অনেক লোক গুরু পেয়েছে, কিন্তু আমার এই বৈষ্ণব ধর্ম গুরু পরম্পরার যে পার্থক্যটা কোথায়? কোন সৌভাগ্য, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব নিজেকে ভাগ্যবান ভাগ্যবতী মনে করে, যে এই ভাগ্যবান ভাগ্যবতী আমি না, কিন্তু এই ভাগ্যবান ভাগ্যবতী গুরুদেব আমাকে করেছেন। সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য চরিতামৃতে বলছেন যে আমি মায়াবাদী ছিলাম, পণ্ডিত ছিলাম, মায়াবাদী, কিন্তু মহাপ্রভু আমাকে উদ্ধার করে, হে প্রভু আমি ছিলাম কাকের মতো, সারাদিন শাস্ত্রগুলোকে বিকৃতভাবে ব্যাখ্যা করে রা 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 করতাম, কিন্তু মহাপ্রভুর বিশেষ কৃপায় আমি সেই কাক থেকে এখন গরুড় হয়ে গেছি। তা আমরাও তাই, আমরা এই ভক্তি জীবনে আসার আগে কেই বা চিনত, কি নামে ডাকতো, বাড়িতে কি নামই রেখেছিল, রিপন, কৃপন, সবুজ, কালো, সব নাম দেখা যায় বাংলাদেশে। পচা, কি নাম? ওই পচা, এদিকে আসো। এখন গুরুদেবের কৃপায় গুরুদেব আমাকে করেছেন পঞ্চানন গৌরদাস। পচা থেকে ওই পাঁচু বলে না, পাঁচু বলে, পচা বলে, এই পাঁচু এদিকে আসো, এই লালু এদিকে। এখন নাম হয়ে গেছে পাঁচু থেকে পঞ্চানন গৌরদাস। কে করেছেন? গুরুদেব, গুরু মহারাজ আমাকে সেই ভাগ্যবান ভাগ্যবতী করে তুলেছেন। অনুশোচনা করতে হবে, শুধু পঞ্চানন গৌর হয়ে দাস হয়ে লেকচার দিলে হবে না। আমি কি ছিলাম? পচা বা লালু, হয়ে গেছে লালমোহন গোবিন্দ দাস। বাপরে বাপ, কি সুন্দর সুন্দর নাম! ইস্কনের নামগুলোই শুধু পেলেই উদ্ধার হয়েছে। তো সেই জন্য বলছেন গুরুদেবের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে হবে, আমি যা আগে করেছি সব ভুল করেছি, আর ওই পথে না, গুরুদেব আমাকে রক্ষা করুন। আর সেটা আমরা প্রতিদিন করি মঙ্গল আরতির সময়। সংসার দাবা ননলীঢ় লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনাত্ম, তারপরে প্রার্থস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণার। গুরুদেবের পা জড়িয়ে ধরে আমাদের মন্দিরে আরতি হচ্ছে, রাধাকৃষ্ণ, গৌর নিতাই, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, শ্রী শ্রী রাধা, মদন মোহন, কিন্তু গান গাই কি? গুরু বন্দনা। সাধারণ লোকে চিন্তা করে না, বলা হচ্ছে আমি এই সংসার জ্বালায় কষ্ট পেয়ে হে গুরুদেব আপনার কাছে এসেছি। সংসার দাবা নর, মানে চারিদিকে আমার সংসারে আগুন লেগে গেছে, আমি আর পালাতে পথ পাচ্ছি না, হে গুরুদেব করুণা বাড়ি দিয়ে আমাকে রক্ষা করুন। যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ, আপনার কৃপা ছাড়া আমার কোনো গতি নাই। যস্য অপ্রসাদান্ন ন গতি কুতঃ, আপনার কৃপা ছাড়া আমার কোনোই গতি নাই। ধায়ম স্তবম শস্ত্র যশস্ত্রী সন্ধ্যম, তাই তিন সন্ধ্যা, সকালে, দুপুরে এবং সন্ধ্যা, এই ত্রিসন্ধ্যা কেবল আপনারই আমি ধ্যান করি। বন্দে গুরু শ্রী চরণার, যার গুরু ভক্তি প্রবল, সে খুব তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তিতে এগোতে পারবে। বলা হয়েছে পুরাণে, যস্য দেবে পরা ভক্তি
যথা দেবে তথা গুরৌ। দেবে মানে ভগবানকে, যস্য দেবে, যার ভগবানের প্রতি পরাভক্তি, পরম ভক্তি, প্রেম ভক্তি রয়েছে, ভগবানকে সুন্দর করে সেবা করে, শৃঙ্গার করে, স্নান করে, ভোগ নিবেদন করে, আরতি করে, প্রেম ভক্তি সহকারে ভগবানের প্রতি যতটা প্রেম ভক্তি, তথা গুরৌ, ঠিক একই প্রকারের ভক্তি, শ্রদ্ধা, প্রেম গুরুদেবকে যদি করতে পারে কেউ, তস্যৈত কথিত হর্তা প্রকাশন্তে মহাত্মা, তার হৃদয়ে সমস্ত বেদ জ্ঞান প্রকাশিত হয়ে যায়। তো এখানে বলছেন বহুপাদ, নিজের প্রচেষ্টা দ্বারা কখনই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই শুদ্ধ কৃষ্ণ ভক্তের সমীপবর্তী হয়ে তার চরণ কমল স্পর্শ করতে হয়। ভক্তদের, শুদ্ধ ভক্তদের চরণের ধুলির দ্বারা অভিষিক্ত না হলে ভক্তি করব কি করে? সেই জন্য আমি সকালে গেছিলাম আমাদের কুঠিধামে, শুদ্ধ ভক্ত, পরম পূজ্য, পরম শ্রদ্ধেয় আমাদের প্রাণের ঠাকুর শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের পাদস্পর্শ ভূমি চরণের দ্বারা অভিষিক্ত হওয়ার জন্য। কুঠিধাম আপনারা অনলাইনে পেয়েছেন আমার ইউটিউবে, কুঠিধামের কাহিনী। তো প্রহ্লাদ মহারাজ তিনি বলছেন, নৈসাং মতিস্তাবৎ উরুক্রমাঘ্রিং পৃষ্ঠত্ব অনর্থ অপগম যদর্থ মহি অসংপাদরজো বিশেকম নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ। তো বলা হচ্ছে প্রহ্লাদ মহারাজ এই কয়েকদিন আগে আমাদের হিরণ্যকশিপুকে যে বধ করেছিলেন, ভগবানের অবতার নরসিংহদেবের আবির্ভাব তিথি গেল, নরসিংহ চতুর্দশী পালন করলাম। ওই তিথিতে আমরা আলোচনা করছিলাম যে হিরণ্যকশিপু আর তার পুত্র প্রহ্লাদ ছিলেন পরম ভক্ত। তো জিজ্ঞাসা করছেন হিরণ্যকশিপু তাকে স্কুলে পড়তে পাঠিয়েছেন, হস্টেলে, নিজস্ব স্কুল থেকে ফিরে এসছেন, কোলে জড়িয়ে ধরে শিশুপুত্রকে জিজ্ঞাসা করছেন, প্রহ্লাদ তুমি স্কুলে কি শিখেছ? যা শিখেছ তার থেকে ভালো দুটি কথা বলো। তখন প্রহ্লাদ মহারাজ উত্তর দিচ্ছেন, অসুর বর্জ দেহি নাম সদা সমুদ্বিগ্ন ধিয়াত অসৎ গ্রাহাত। হে অসুর শ্রেষ্ঠ আমার মহান পিতা, আমি স্কুলে কি শিখেছি জানেন? সবাই এই জগতে উদ্বিগ্ন, সমুদ্বিগ্ন, উদ্বিগ্ন, প্রত্যেকটি মানুষ, এমনকি আপনিও। সেই জন্য এই জগতের নামকে বলে কুণ্ঠা জগৎ, আর ভগবানের ধামকে বলে বৈকুণ্ঠ জগৎ, যেখানে কোনো কুণ্ঠা নেই, কোনো টেনশন নেই। এখানে সবাই একদম স্টুডেন্ট থেকে শুরু করে পরীক্ষা আছে, পরীক্ষাটা পেরিয়ে গেলে আমি ফ্রি, পরীক্ষার চিন্তা, বাবা মার ইনকাম চিন্তা, সবাই কিছু না কিছু চিন্তার মধ্যে রয়েছে। সেই জন্য বলে কুণ্ঠা। সমুদ্বিগ্ন ধিয়াত অসৎ গ্রাহাত, অসৎ পথে চালিত হয়ে মানুষ উৎকণ্ঠার ভিতরে রয়েছে। তাই বাবা আপনাকে আমি নির্দেশ করছি, হ্যাঁ, এই সংসার ত্যাগ করে গত বনম, বনে চলুন, বনে গিয়ে হরিম আশ্রয়ে, তো হরির আশ্রয় গ্রহণ করুন। আর বাবা ছিল হরির শত্রু। কি বলছো? রেগে গেছেন, কিন্তু ততটা রাগেননি, কিছুটা রেগেছেন। কেন বাচ্চাদের এক কথা জিজ্ঞেস করলে আরেকটা উত্তর দেয়। হ্যাঁ, জিজ্ঞেস করবেন তোমার বাবা কোথায়, কি খেলাম সকালে, কি খেলাম, জিজ্ঞেস করছেন, এক কথা উত্তর দেবে, আরে দেয় না। আছে তাই হিরণ্যকশিপু চিন্তা করছেন, জিজ্ঞেস করলাম কি শিখেছ, কি আবল তাবল বলছে বাচ্চাটা, বলছে ঠিক নাই। তখন মাস্টারদেরকে শাসন করে, বাচ্চাকে শাসন করেননি, মাস্টারদের শাসন করেন। এই শেখানো হচ্ছে স্কুলে, হ্যাঁ তোমাদেরকে বেতন দিচ্ছি, মাস্টারি বেতন,
আর আমার ছেলেকে শেখাচ্ছ আমার শত্রুর কথা। হ্যাঁ, আমরা তো এগুলো শেখাইনি, তো আমরা শেখাইনি না। ঠিক আছে, এরপর থেকে যেন, তাহলে তোমরা শেখাইনি তো কোথা থেকে শিখলো? তার মানে কি ইস্কনের লোকেরা স্কুলে ঢুকে গেছে নাকি ইউথ ফোরাম পিচিং এর জন্য, নাকি জেসিএস পিচিং? খুব সাবধান, ভালো সিকিউরিটি দেবে। স্কুলের ভিতরে যেন অন্য কেউ না ঢুকে, তোমরাই শিখাবে। ঠিক আছে? আবার স্কুলে পাঠিয়েছে, কিছুদিন পরে আবার স্কুল থেকে এসছে। এবারে খুব ভালোভাবে প্রশ্ন জিজ্ঞাসা করছে। আগে কি জিজ্ঞাসা করেছিল মনে আছে? আগে কি জিজ্ঞাসা করছে? স্কুলে যা শিখেছ তার ভিতরে একটা ভালো কথা বলো। কি জিজ্ঞাসা করেছেন? এবারে কিন্তু একদম ক্লিয়ার জিজ্ঞাসা করছেন, তোমার মাস্টাররা যা শিখিয়েছে তার ভিতরে একটা ভালো কথা বলো। আগে কিন্তু আন্দাজে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, আগে কিন্তু জিজ্ঞেস করেনি যে মাস্টার কি শিখে। আগে কি জিজ্ঞেস করছিল? স্কুলে যা শিখেছো একটা ভালো কথা বলো। এবারে জিজ্ঞেস করছেন, আর মাস্টার ডিনাই করেছে যে আমরা এগুলো শিখাইনি। এবারে কিন্তু একদম স্পেসিফিক কোশ্চেন। হ্যাঁ, তোমার মাস্টাররা যা শিখিয়েছে তার ভিতরে সব থেকে ভালো কি শিক্ষা একটা বলো। আচ্ছা বাবা, ভালো শিক্ষা বলবো, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবন। শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন আজি নববিধা ভক্তির দ্বারা ভগবানের সেবা করাই হচ্ছে মহৎ কথা। কি বলছো তুমি? আর দূরে দাঁড়িয়ে মাস্টাররা দেখছেন, মাস্টাররা ভয়ে কাঁপছে, এগুলো তো আমরা শিখাইনি। তো তখন মাস্টাররা প্রহ্লাদকে নিয়ে ঘরে বোঝাচ্ছে, আরে এইগুলো কি আমরা